চাইলেই প্রতিটা ইনডোরে উপজেলায় উপজেলায় যদি একটা করে ইনডোর করা যায়, ইনডোরের মধ্যে যদি ছোটো করেও যদি একটি এরকম টার্ফের ব্যবস্থা করে খেলানোর ব্যবস্থা করা যেত, একটা হিউজ গ্রুপ অফ পিপল কিন্তু এইটাতে ইনভলভ হতো। তা আমি মনে করি তারপরও আমি ব্যক্তিগতভাবে আসলে ধন্যবাদ জানাইতে চাই। আপনি জানেন যে এই টি স্পোর্টস এটা কাভার করছে, টি স্পোর্টসকে অনেক বেশি বাংলাদেশে এখন স্পোর্টস বলতে কিন্তু টি স্পোর্টস কিন্তু কাজ করে দিচ্ছে। তারপর হচ্ছে এইচ গ্রুপের আমাদের যে সিও আমাদের ইশতিয়াক ভাই, উনি যেভাবে তার বাবার কারণে তার রক্তের মধ্যে হোক এবং উনি যেভাবে এটাকে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে দেখবেন একটা জিনিস কি, কোনো একটা খেলা খুবই জনপ্রিয় হলে সবাই ইনভেস্ট করতে চায়, কিন্তু এরকম হকির মতো যে এখনও তো ওই পর্যায়ে এটার জনপ্রিয়তা নাই, তারপরও যারা এটা ইনভেস্ট করতেছেন খেলাতে আগায় নিয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। দেখেন, প্রথমে হয়তো লোকজন হাসাহাসি করবে যে না হকি দিয়ে কি কিছু হবে, কিন্তু যারা স্বপ্নবাজ মানুষ তারা কিন্তু দেখেন, আমি যখন ফুটবল একটা একাডেমি করি তখন আমার নিয়ে হাসাহাসি করতে মানুষ যে 13টা গরু বিক্রি করে দিবে, এই করবে সেই করবে, করোনার সময় আর কোনো কাজ নাই, খেয়ে দে এখন ব্যারিস্টার নাচছে ফুটবল খেলতে। কিন্তু এখন দেখেন, আমরা যখন কোনো উপজেলায় যাই ছেড়ে দিচ্ছে, বিদেশ চলে যায়, কোনো না কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, দেখেন, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ফল, এবং আপনি আপনার ডেস্টিনি বা আপনার কপালটা জানেন না, একটু চেষ্টা করে দেখেন। এখানে কত মানুষ বসে আছে আপনাকে সুবিধা দেওয়ার জন্য, আপনি নিজে ভেঙে পড়বেন না। কারণ আমি যে জায়গা থেকে উঠে এসে আজকে যে যা করতেছি, এই স্বপ্নের কথা বা বাস্তবায়নের কথা যদি শুনেন, আপনি কখনো বসে থাকবেন না। মনে রাখবেন, মানুষ হচ্ছে গিয়ে 18,000 প্রাণীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে গিয়ে মানুষ। মানুষ চাইলে পারে না এমন কোনো জিনিস নাই। আরেকটা কথা বলে শেষ করি, মনে রাখবেন, যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু জামা বদলায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ভাগ্য বদলায়, আর যারা রক্ত দিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। চাইলে আপনি ইতিহাস বদলাই দিতে পারবেন। থ্যাংক ইউ। চাইলেই প্রতিটা ইনডোরে উপজেলায় উপজেলায় যদি একটা করে ইনডোর করা যায়, ইনডোরের মধ্যে যদি ছোটো করেও যদি একটি এরকম টার্ফের ব্যবস্থা করে খেলানোর ব্যবস্থা করা যেত, একটা হিউজ গ্রুপ অফ পিপল কিন্তু এইটাতে ইনভলভ হতো। তা আমি মনে করি তারপরও আমি ব্যক্তিগতভাবে আসলে ধন্যবাদ জানাইতে চাই। আপনি জানেন যে এই টি স্পোর্টস এটা কাভার করছে, টি স্পোর্টসকে অনেক বেশি বাংলাদেশে এখন স্পোর্টস বলতে কিন্তু টি স্পোর্টস কিন্তু কাজ করে দিচ্ছে। তারপর হচ্ছে এইচ গ্রুপের আমাদের যে সিও আমাদের ইশতিয়াক ভাই, উনি যেভাবে তার বাবার কারণে তার রক্তের মধ্যে হোক এবং উনি যেভাবে এটাকে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশে দেখবেন একটা জিনিস কি, কোনো একটা খেলা খুবই জনপ্রিয় হলে সবাই ইনভেস্ট করতে চায়, কিন্তু এরকম হকির মতো যে এখনও তো ওই পর্যায়ে এটার জনপ্রিয়তা নাই, তারপরও যারা এটা ইনভেস্ট করতেছেন খেলাতে আগায় নিয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই। দেখেন, প্রথমে হয়তো লোকজন হাসাহাসি করবে যে না হকি দিয়ে কি কিছু হবে, কিন্তু যারা স্বপ্নবাজ মানুষ তারা কিন্তু দেখেন, আমি যখন ফুটবল একটা একাডেমি করি তখন আমার নিয়ে হাসাহাসি করতে মানুষ যে 13টা গরু বিক্রি করে দিবে, এই করবে সেই করবে, করোনার সময় আর কোনো কাজ নাই, খেয়ে দে এখন ব্যারিস্টার নাচছে ফুটবল খেলতে। কিন্তু এখন দেখেন, আমরা যখন কোনো উপজেলায় যাই